আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিলাম আরও একটা ভিডিওটা হলো আলাস্কা শহরের একটা ভিডিও। আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি আলাস্কাতে প্রচুর 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 পরিমাণ বরফ পড়ে, কিন্তু সেদিকের প্রাণীগুলোর খুবই খাবার দাবার খেতে খুবই কষ্ট হয়ে যায়। যে আলাস্কা শহরের যে বরফের কারণে যে প্রাণীগুলো যেই পশুগুলো আছে, যে এই যে আমার স্ক্রিনে যে গরুটাকে দেখতেছেন, সে কিন্তু খাবারের অভাবে খুবই তার কষ্ট করতে হচ্ছে তাদের আলাস্কা থেকে। কারণটা হলো বরফের কারণে সে খাবার দাবার খুবই কষ্ট হয়ে যায়, যে খাবার পেতে খুবই কষ্ট হয়ে যায়। এই যে আপনারা দেখতেছেন মাথা দিয়ে তার গরুটার নিজের মাথা দিয়ে যে বরফগুলো সরতেছে, সে প্রায় প্রতিদিন প্রায় অনুমানিক সে 3 থেকে 5 টন বরফ এভাবে সরিয়ে খাবার সন্ধান করে। দ্বিতীয়টা হলো যেই শিয়ালটাকে দেখতেছেন, সে কিন্তু এই খাবারের সন্ধানেই এরকম লাফিয়ে সে তার মাথা বরফের নিচে ঢুকায় দিয়ে তার খাবারের চেষ্টা করতেছে, কিন্তু বরফের কারণে সে খাবার দাবার খুবই কষ্ট। সেই গরুটাকে দেখতেছেন, সে অনেক চেষ্টা করার পরে কিছুটা বরফ সরানোর পরে কিছুটা খাবার পাচ্ছে বা খাবার খাচ্ছে ঘাস, কারণ বরফের নিচে সবগুলা বরফের নিচে ঘাস চলে গেছে, কারণ খুবই তুষারপাত হয়। এই জন্যই উপরের ঘাসগুলো যা আছে তুষারপাতের কারণে সবগুলা ঘাস তার বরফের নিচে পড়ে যায়। এই যে শিকারি দেখতেছেন, শিয়ালরা দেখেছেন, তার শিকারের জন্য খুবই এক একটা পাও চিন্তা ভাবনা করে দিয়েছে যে আমার যে একটা শিকারটা যে এদিক থেকে না চলে যায়। তো সেই জন্য ধীরে সুস্থে খুব সূক্ষ্মভাবে সে কান দিয়ে চোখ দিয়ে দেখে বুঝে তখনই হামলাটা করে তার শিকারের উপরে, কারণ বরফের নিচে একটু ওদিক খেদিক হলে তার শিকারটা মিস হয়ে যাবে। সে কিন্তু চাইবে না যে আমার শিকারটা মিস হয়। তো অবশেষে কিন্তু সে একটি শিকার করে ফেললো। সে কি শিকার করলো? ছোট্ট একটি ইঁদুরের বাচ্চা সে শিকার করে নিল, দেখুন। কারণ সে বরফের নিচের থেকে উঠে নিছে। এই দেখুন সেই গরুটি কি অবস্থা দেখুন, বরফের কারণে সে খাবার দাবার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। অবশেষে সে একটা ইঁদুর শিকার করে ফেলছে। দেখুন তাদের চেহারাটা, দেখুন সে কতটা ভয়ঙ্কর চেহারাটা, ঠিক আছে? মানে কেউ আসলেই তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।